বিশাল 6। এটি কোনো জাতীয় দলের ক্রিকেট বা ফুটবল খেলা নয়, তবুও প্রতিটি ম্যাচে 4 ছক্কার ঝড়। ফুটবল ম্যাচে গোলের উল্লাসে মেতে উঠছে ইনডোর স্টেডিয়াম। জমজমাট লড়াই মুখরিত ছিল পুরো মাঠ। এটি ছিল ভিন্ন রকম এক আয়োজন। সম্মানের সহিত আমরা হারছি। আজকে সবাই ভালো খেলেছে, কিন্তু বক্তারা তুলনামূলক বেশি ভালো খেলেছে। শিল্পী, উপস্থাপক ও ইসলামী সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে আয়োজিত হয় এক ব্যতিক্রমী ক্রিকেট এবং ফুটবল ম্যাচ। এইখানে যে আয়োজনটা হয়েছে অবশ্যই প্রশংসার দাবিদার, এবং এটার নেপথ্যে যারা আছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই। সাহাবায়ে কেরামদের যুগে তো যুদ্ধ ছিল, তারা যুদ্ধের ময়দানের যুদ্ধের প্র্যাকটিস করতেন, শরীর ভালো থাকতো। আমরা তো আর পারি না, এজন্য অন্তত শরীর চর্চার ক্ষেত্রে হলেও একটু খেলাধুলা করা আর কি। সবাই তারাবির নামাজ শেষ করে এখন একটু খেলাধুলা করছে। খেলাধুলার পরে আবার কিয়ামুল লাইল করবে, তারপরে সেহরি খেয়ে আবার সিয়াম পালন করবে। আমি মনে করি যে আমাদের যে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ওলামা ইকরাম আজকে আছেন, আবরার ভাই সহ আমাদের অনেক ওলামা ইকরাম এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় যে শিল্পীরা রয়েছে তারাও রয়েছে আজকের এই চমৎকার পরিবেশে, এবং আজকে খেলে আমার কাছে অনেক ভালো লেগেছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সানার পাড়ের ইনডোর স্টেডিয়াম। আর এখানে খেলা চলছে আর্জেন্টিনার কিংবা ব্রাজিলের কোনো খেলা নয়, এখানে চলছে ইসলামী সঙ্গীত শিল্পী এবং আলোচকদের যারা রয়েছেন, বাংলাদেশের আলোচিত বক্তাদের খেলা চলছে। আমরা দেখেছি ক্রিকেট ম্যাচ হয়েছে, এই মুহূর্তে চলছে, আপনারা দেখছেন 10 মিনিট করে ফুটবল ম্যাচ। সেই ফুটবল ম্যাচ চলছে, এটি কোনো আর্জেন্টিনার কিংবা ব্রাজিলের ম্যাচ নয়। দেখুন, তার চেয়ে বেশি উত্তেজনা পুরো খেলা জুড়ে। খেলায় উপস্থিত ছিলেন জনপ্রিয় বক্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা, চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি, মুফতি রেজাউল করিম আবরার, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক উস্তাদ মাওলানা জাফর আহমদ মজুমদার, মুফতি শামসুদ্দোহা আশরাফি, হুমায়ুন কবির সাবিব, শিল্পী বদরুজ্জামান, কলরবের উপস্থাপক ইয়াসিন হায়দার, উপস্থাপক আহমদ আবু জাফর, ইব্রাহিম কোব্বাদি, ডিরেক্টর বনি আমিন, হুসাইন মাহমুদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন খেলায়। ক্রিকেট খেলা বেশি ভালো লাগে কারণ এটা আমি বেশি পারি। ছোটবেলায় খেলি, এখনো সুযোগ পেলে খেলি মাঝে মাঝে। জহির ভাই আমাদের খুবই কাছের মানুষ, খুবই একান্ত মানুষ, দুস্থ মানুষ। তো তিনি গতকালকে ভিডিও কল করেছিলেন, তখন আমি তাকে অবস্থা দেখিয়েছিলাম যে আজকে আগামীকাল আমাদের শেষ খেলা। তখন তিনি বলেছেন যে তাহলে আপনারা সেহরির ব্যবস্থা করেন, সেটার স্পন্সর উনি। সারা বছর যাদের সাক্ষাৎ পাই না আজকে একত্রিত হয়েছে তারা, আলহামদুলিল্লাহ এটা আমাদের বিনোদনের পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ হলো। এতে আমাদের সম্পৃক্ততা, ভালোবাসার জায়গাটা আরো বৃদ্ধি হবে। পবিত্র রমজান মাস উপলক্ষে দিনভর রোজা পালন শেষে এবং তারাবির নামাজ আদায়ের পর শরীর চর্চা ও সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যে মাঠে নামেন তারা। ব্যস্ততার মাঝেও সুস্থ শরীর ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই এই ধরনের আয়োজন করা হয়েছে। খেলায় অংশ নেয়া ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও এমন উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন। এটা মূলত শরীরচর্চার জন্যই করছি এবং এটা আমাদের আজকেই শেষ। আমরা আগামী সামনে যে দিনগুলো আছে ইবাদতবন্দেগীর জন্য আমরা আজকে এটাকে শেষ করে দেব। এই খেলাধুলা এগুলো আমাদের শৈশবের স্মৃতি। প্রতিটা মানুষের সুস্থ থাকা খুবই প্রয়োজন, কিন্তু আমরা যান্ত্রিকে ঢাকা শহরে নিজেদের সুস্থতাকে আমরা ওইভাবে কাটাতে পারি না। তো পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশক পর্যন্ত এখানে সুন্দর মনোরম পরিবেশে আমরা একত্রিত হয়ে একটা মিলন মেলা তৈরি হয়েছে। এটা তো আমরা রমজানের 5 রমজান থেকে আমি যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মানে এটা অনেক আমেজ হচ্ছে। আমরা রমজানে অবসর সময় কাটাই, সেটা আমরা তারাবির পরে সবাই এখানে সম্মিলিতভাবে একত্রিত হচ্ছি।